দেখো এদেরকে, 1 মাস হয়নি বিয়ে হয়েছে, আর ড্রেস দেখো। হাজবেন্ডের যখন ওয়াইফের উপর কন্ট্রোল থাকে না তখন এরকম হয়। আরে বিয়ের আগে তো আমিও কত জিন্স টপ পরতাম, কিন্তু বিয়ের পরে সেগুলোকে একবার ছুঁয়েও দেখিনি। আর একে দেখো, হাত থেকে এখনো মেহেন্দির রঙও যায়নি, আর কিরকম জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ওর বর কি ওকে কিছু বলে না নাকি? কি আর বলবে, লাভ ম্যারেজ করেছে তো, ওদের ফ্যামিলি ওদের সাথে থাকে না। দাদা, আপনার বাড়িতে যে নতুন ভাড়াটা এসছে না, ওরা কি আপনার আত্মীয় হয় নাকি? না, কেন বলো তো? আপনি ওদেরকে এত ছাড় দিয়ে রেখেছেন কেন? তোমার কথা বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো। আরে কালকেই দেখলাম ও এইটুকু ড্রেস পরেছে। আর আপনিও তো জানেন এ পাড়ায় বয়স্ক, বাচ্চা সব ধরনের মানুষই তো থাকে, তাই না? এখন আপনিই বলুন, যদি কেউ কিছু বলে তখন ব্যাপারটা কেমন দেখায়? 1 মিনিট আসছি, ব্যাপারটা ভেবে দেখো কিন্তু। আপনার হাজবেন্ড বাড়িতে নেই? হ্যাঁ আছে ভেতরে। একটু ডেকে দেবেন? এই শোনো, একটু এসো তো, দাদা এসছে। হ্যাঁ আসছি। হ্যাঁ বলুন দাদা। দাদা বলছিলাম যে ঘরটা খালি করতে হবে আপনাকে। কিন্তু কেন দাদা? দাদা আসলে আপনি আমার সাথে একটু বাইরে চলুন তো। আমাকে কেউ একজন বলেছিল যে তোমার বউ কি বললো দাদা? আমরা বাড়ি খালি করে দিয়েছি। আমাদের জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য সরি। আজকের পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আমি রোজ রোজ শর্ট ড্রেস পরি না। কাল আমার বিয়ের পর ফার্স্ট বার্থডে ছিল, তাই ও আমায় এটা গিফট করেছিল। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল শর্ট ড্রেস পরার, কিন্তু কখনো পরতে পারিনি। বাবা মা আত্মীয় স্বজনদের জন্য কখনো পরতে দেয়নি। আমাকে সবসময় বলতো বিয়ের পর পরবি, কিন্তু যখন বিয়ের পর পরলাম। আপনারা যদি ডাইরেক্ট এসে আমাদের সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো আজ আমাদেরকে এই বাড়িটা ছাড়তে হতো না। নমস্কার।